ইসরায়েলি বিমান হামলায় গত শুক্রবার হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর প্রধান হিসেবে যিনি সর্বাধিক আলোচনায় তিনি হাশিম সাফিউদ্দিন। তিনি নাসরুল্লাহর দূর সম্পর্কের ভাই, একজন ধর্মীয় ব্যক্তিত্ব যিনি নিজেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গোষ্ঠীটির পরবর্তী প্রধানের দায়িত্ব নিতে পারেন এই হাশিম সাফিউদ্দিন। হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়া হাশিম সাফিউদ্দিনকে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দেখা যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাসান নাসরুল্লাহর পরিবারের সঙ্গে সম্পর্ক, শারীরিক গঠন একই রকম, ধর্মীয় ব্যক্তিত্ব এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হওয়ায় তার উপরই হিজবুল্লাহর দায়িত্ব আসতে পারে। হাশিম সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। তিনি হিজবুল্লাহর রাজনৈতিক দিকটি দেখেন, এছাড়া জিহাদ কাউন্সিলের সঙ্গেও যুক্ত আছেন তিনি। এই জিহাদ কাউন্সিল হিজবুল্লাহর সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে। হাশিম সাফিউদ্দিন সবসময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে থাকেন। এর প্রেক্ষিতে 2017 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে তাদের সন্ত্রাসী তালিকায় যুক্ত করে। গত জুনে সাফিউদ্দিন ইসরায়েলকে কঠোর যুদ্ধের হুমকি দিয়েছিলেন। ইরানের সহযোগিতায় 42 বছর আগে লেবাননে জন্ম হয়েছিল হিজবুল্লাহর। হিজবুল্লাহর প্রথম প্রধানকে 1992 সালে হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে হত্যা করেছিল ইসরায়েল। এরপরই হিজবুল্লাহর দায়িত্ব নিয়েছিলেন হাসান নাসরুল্লাহ। তার মৃত্যু হলো সেই ইসরায়েলি হামলাতেই।